যাদের অন্তরে অহংকার, যাদের ইগুর সমস্যা, তারা আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব, মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদেরও যিনি নবী, উনি যদি আগে সালাম দিতে পারে, আমাদের সমস্যা কোথায় দিতে? বাইহাকির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করবো। ওলা উবালি, আই ডোন্ট কেয়ার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে। অহংকার যদি দূর করতে চাই, আমরা আগে আগে সালাম দিব। পারা যাবে না? ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন, কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন। পারা যাবে? তাইলে অহংকার থাকবে না হৃদয়ে। আমরা যেন আগে আগে সালাম দিই।